মৃত ব্যক্তিদের শ্মশানে না নিয়ে বাড়ির পিছনে পুঁতে রাখা হতো। সময়টা ছিল গরমের দিন। স্কুলে গরমের ছুটি দিতেই মার কাছে বায়না শুরু করলাম মামা বাড়ি যাওয়ার। আর এইদিকে ভাই ও মাসির কাছে একই বায়না। অবশেষে 4 ঘন্টার পথ পেরিয়ে পৌঁছে গেলাম মামা বাড়ি। মামা বাড়িতে সারাদিন খেলা ঘোরা এইসবে সময় কেটে যেত, কিন্তু রাতের সময়টা আর কাটতো না। সেই দিন রাতে আমি, বুনু আর মাসি শুয়েছি। মাসি যাতে বুঝতে না পারে তাই আমি আর বুনু ফিসফিস করে গল্প করছি। হঠাৎ মাসি বলে, কিরে তোর এখনো ঘুমোসনি? ফিসফিস করে কি গল্প হচ্ছে শুনি? আমি বললাম, ঘুম পাচ্ছে না মাসি, গল্প শোনাও না। মাসি বলল, গল্প তো আমি জানি না, কিন্তু সত্য ঘটনা জানি। এই রাত করে তোদের বলা যাবে না, তোরা ভয় পেয়ে যাবি, তারপর ঘুমাতে পারবি না। আমরা বললাম, না মাসি ভয় পাবো না, শোনাও না। আমাদের জোড়াজড়িতে অবশেষে মাসি রাজি হলো। মাসি বলল, এই বাড়ি নিয়ে বেশ কিছু ঘটনা আছে, আজ তোদের একটা বলি, আবার কাল শোনাবো। আমরা বললাম ঠিক আছে। গোটা ঘর অন্ধকার। দরজার ফাঁক দিয়ে বাইরের লাইটের আলো প্রবেশ করছে। ঝিঝি পোকার শব্দ, সব মিলিয়ে একটা নিঝুম পরিবেশ সৃষ্টি করেছে। মাসির ভাষায় বলছি। ঘটনাটা আজ থেকে অনেক বছর আগের। তখন আমরা সবাই খুবই ছোট। এইদিকে মানুষের আর্থিক অবস্থা ঠিক ভালো ছিল না, আর লাইটও ছিল না। সন্ধ্যার পর সবাই ঘুমিয়ে পড়তো। ভোরের সূর্য ওঠার আগে উঠে কাজবাজ করতো। সন্ধ্যার পর কোথাও যাওয়ার হলে বাতি ব্যবহার করা হতো, আর যারা একটু বড়লোক মানে আর্থিক অবস্থা ভালো তারা হ্যারিকেন নিয়ে বের হতো। আমাদের বাথরুমটা ছিল বাড়ির পিছনে, মানে জমিটার আগে। সেখান থেকে পুরো জমিটা পরিষ্কার দেখা যেত। একদিন রাতটাও কতটা মনে নেই, কারণ তখনকার দিনে ঘড়ি থাকতো না, তাই সময়েরও বোঝা যেত না। কিন্তু বাইরে একদম অন্ধকার। দাদার খুবই সাহস, একাই রাতে বাতি নিয়ে বেরিয়েছে। বাথরুমের সামনে দাঁড়াতেই বাতির হালকা আলোয় দেখছে জমির মাঝে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। আমি থাকলে তো সামনেও যেতাম না। দাদার এত সাহস কোথা থেকে যে আসে কে জানে। দাদা বাতিটা নিয়ে আস্তে আস্তে হালকা পায়ে লোকটার সামনে যায়, গিয়ে বলে, কে আপনি? এত রাতে কি করছেন এখানে? বাতিও তো নেই আপনার কাছে। লোকটা পিছনে তাকাতেই দাদার শিরধারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। চোখগুলো মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে। মুখটা ফ্যাকাশে, কেমন বিকৃত হাসি। দাদা বাতি ফেলে দৌড়, বাড়ি চলে আসে। কাউকে কিছু না বলে ঘুমিয়ে যায়। সকালে দাদার প্রচণ্ড জ্বর। 3-4 দিন হয়ে যাওয়ার পরও জ্বর না কমায় দাদা সব কথা বলে। পরে কবিরাজ দেখিয়ে জল পড়া দিয়ে কমে। তারপর আমরা জানতে পারি পাশের বাড়ির কেউ মারা গেলে তাদের শ্মশানে না নিয়ে রাতের আলোয় সেই জমিতে পুঁতে রাখা হতো, যাতে কেউ জানতে না পারে। এই নিয়ে অনেক কিছু হয়েছে, এখন আর এসব হয় না, কিন্তু সেই দিনটা ছিল অস্বাভাবিক। তোদের মামা বাড়ির আরও ঘটনা আছে, অন্যদের শোনাবো, আজ ঘুমা। এই বলে মাসি ঘটনা শেষ করে। আমি মাসিকে বললাম, মাসি কাল আবার শুনবো কিন্তু। মাসি বললে, হ্যাঁ এখানকার অনেক ঘটনা আছে, আর এমন এমন ঘটনা আছে তোরা শুনলে রাতে ঘুমাতেও পারবি না, কাল শোনাবো, আজ ঘুমা। এই বলে গল্প শেষ করে। তো কেমন লাগলো ঘটনা? ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টে জানাবে কেমন লেগেছে। আর আপনাদের কাছে যদি এমন কোনো ঘটনা থাকে আমাকে কমেন্ট করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই গাইস।